गुड़गांव और से बोलने से अच्छा दिखा दो। और ये मेरी तेरी- एक दिन की कमाई है। जैसे कि अगर आप 10 घंटे चलाते हो तो 1318 रुपये। भाई শুধু বাইক চালিয়ে 1300 টাকা ইনকাম, শুধু বাইক চালিয়ে, ও মাই গড। एक दिन का कमाई है। एक दिन का है, ठीक है। अगर आप 10 घंटे काम कर लेते हो, अगर आप 10 घंटे काम कर लेते हो तो हाँ 1300 रुपये आप कमा सकते हो, यानी कि महीने 1300। का। ये भी शायद बीच में मेरा इसमें टाइम वो भी है भाई, लंच टाइम है। लंच टाइम है। अच्छा, हाँ, आप मतलब रुक टाइम रुक के भी है। रेस्ट करके हाँ, आराम रेस्ट से कर किया था। करके, हाँ ये एक साथ नहीं है एक साथ नहीं भाई, है। 10 घंटे का आपको लगातार चलनी नहीं। अच्छा তো ফাইনালি আমি বাইক বুক করলাম। তো এবার আমি বাইকটাতে বসবো হেলমেট লাগিয়ে। ওটিপি দে না। আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। একটা বাইক চালিয়ে মাস সরি একটা বাইক চালিয়ে 10 ঘন্টাতে আপনি 1000 থেকে নিয়ে 1500 টাকা মানে 1500 টাকা ইনকাম করতে পারেন। তো এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ ডিসকাস করব, ক্লিয়ার করব। আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও বানানো ছিল। আসলে কি আমার ভিডিওটা দেখে মনে পড়লো, তো আমি ভাবলাম যে যাই হোক আপনাদেরকে এমকে ব্লগে, মুক্তারকে ব্লগে আমি এই ভিডিওটা আপলোড করি, তাই জন্য আমি এডিটিং করব। এবার কিন্তু আসলে যে এই জায়গাটা হচ্ছে কি আয়ানগর মানে আর্জনগড়, মানে দিল্লি আর্জনগড়। যারা হয়তো চেনেন তারা খুব ভালো কথা, যারা চেনেন না তারা হয়তো আসলে এখানে আপনি শুনে নেবেন গিটনির পরে আয়ানগর। তো আসলে আমি যে আয়ানগরে এসেছিলাম, আয়ানগরে আমি বেসিক থাকি। তো আয়ানগর থেকে আমি বেসিক আমি কারে, গাড়িতে, মেট্রোতে, যখন যেটাতে আমার ইচ্ছা হয় তখন সেটাতে যাই। তো আজকে আমি শুধু স্পেশাল বাইক মানে বুক করলাম, মানে অনলাইনে উবের রয়েছে, উবের থেকে অ্যাপে আমি অ্যাপ থেকে মানে অনলাইনে ফ্যাসিলিটি, মানে অনলাইন থেকে আপনি ইজিলি বাইক বুক করতে পারবেন, ঠিক আছে। তো বাইক বুক করে আমি কিন্তু মার্কেটের তরফ মানে সিকান্দারপুরের দিকে, গুড়গাঁওয়ের দিকে রওনা হচ্ছি। এই যে আমি হেলমেট লাগিয়ে রয়েছি, পিছনে আমার ব্যাগ ঝুলছে, হাতে করে আমি মোবাইলে আইফোন দিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি। আসলে প্রচুর রোদ, মানে এই যে এখন তো সবে মাত্র ঠান্ডা পড়ে গেছে। আগে যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম তখন প্রচুর হারে মতলব 48 46 এরকম তাপমাত্রা ছিল সেলসিয়াস। আসলে রোড দিয়ে আমি কিন্তু চলছিলাম, ঠিক আছে। তো বাইক চালাচ্ছে, আমি কিন্তু পিছনে বসে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। তো আসলে যে বাইক চালায় দিল্লি এনসিআর, গুড়গাঁওতে, নয়ডাতে, তারা একদিনে ইনকাম 8 থেকে 10 ঘন্টা বাইক চালিয়ে 1000 থেকে নিয়ে 1500 টাকা ইনকাম করতে পারে। তো সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওটা আমি জানাবো, দেখাবো, এবং কি যে যিনি বাইকার রয়েছে তার কাছে আমি স্পেশাল আমি ওর মুখ থেকে আমি শুনবো, ইভেন স্ক্রিনশটও আপনাদেরকে দেখাবো, যাতে প্রুফ করতে পারি যে না সত্যি আমি ভিডিও বানাচ্ছি, কোনো ফেক ভিডিও বানাচ্ছি না। তো আসলে আমি চলে আসলাম মেন রোড। এই যে আপনি দেখতে পাচ্ছেন সামনের দিকের জন্য ব্রিজ, খুব সুন্দর ব্রিজ, মানে ওপরে মেট্রো লাইন। আর এই যে আমি চলে যাচ্ছি এখন হাইওয়ে তো না, এটা মানে অ্যাকচুয়ালি মেন লাইন, ঠিক আছে, মেন রোড যেটাকে বলা যায়, ঠিক আছে। তো এখান থেকে নিয়ে আমি মেট্রো উপর দিয়ে মেট্রো লাইন যাচ্ছি, নিচ দিয়ে বাইকার আমাকে নিয়ে যাচ্ছে, আমি কিন্তু পিছনে বসে কিন্তু আইফোন দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো যাই হোক আমি ভয়েসটা পরে দিয়েছি, ভয়েসটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখান দিয়ে এখন দুপুরের সময় খুবই ট্রাফিক কম, মানে কি দুটো একটু করে বাইক গাড়ি চলছে এখানে। আসলে কি যে এখানে তোমার সকাল 10টা থেকে নিয়ে বৈকাল 4টার পরে, সকাল 10টাতে দিকে অফিস টাইমে প্রচুর ভিড় হয়। আপনাদেরকে দেখে আর বলে বোঝাতে পারবো না, এত ভিড় হয় যে আপনাদেরকে আমি সেকেন্ড ভিডিওতে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখন যেটা বলা যায় নর্মালি মানে কোনো ভিড় নাই, মানে 1 2 3টা গাড়ি চলছে, মানে কি খুবই কম। এই যে সামনে হচ্ছে কি বাত্তি মানে রেড লাইট এরিয়ার জন্য একটু ভিড় হয়ে গেছে। তো চলতে আছে। এবার হচ্ছে কি আমি সোজা যাব গুড়গাঁওতে। আপনি যেখানে আমি নামবো সেখানে নেমে গিয়ে আমি কিন্তু যিনি বাইকার রয়েছে, বাইকারের সাথে আমি ডাইরেক্ট আপনাদের কথা বলবো। আপনারাও খুব শুনতে পাবেন সূক্ষ্মভাবে যে একটা বাইক চালিয়ে 8 থেকে 10 ঘন্টাতে 1000 থেকে নিয়ে 1500 টাকা, তার মানে আপনি 30 থেকে নিয়ে 45,000 টাকা মাসে ইনকাম করতে পারেন, ওভি খাওয়া দাওয়া মানে এনজয় করে। তো আমি সব থেকে আপনাদেরকে এটাই বিষয় বলবো যে আপনারাও যদি কেউ অন্য ছোট্ট একটা গ্রাম থেকে গুড়গাঁও, দিল্লি এনসিআর আসতে চান, তাহলে এখানে আপনারা এসে
মতো নিম্ন মতো আপনি বাইক কিংবা অটো কিংবা রিক্সা এগুলো চালাতে পারেন। তো আমি এর আগেও আমি পার্ট 1 এ ভিডিও বানিয়েছিলাম যে ই রিক্সা চালিয়ে কত টাকা ইনকাম করা যায়, একটা অটো চালিয়ে কত টাকা ইনকাম করা যায়, ইভেন একটা উবের গাড়ি চালিয়ে মানে 4 চাকা গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করা যায়। তো এর আগে আপনারা হয়তো মুক্তারকে ব্লগে আপনার ভিডিও দেখেছেন অবশ্যই। তো যাই হোক, আমি ধরতে ধরতে ফোনে কথা বলতে বলতে আপনাদেরকে ভয়েস দিতে দিতে আমি চলে আসলাম গুড়গাঁও। এই যে দেখছেন গুড়গাঁও বড় বড় বিল্ডিং রয়েছে, কাচের যেগুলো বিল্ডিং রয়েছে, এটা হচ্ছে কি সামনে আসছে এখন গুরুদনাথের মেট্রো। আয়ানগর মতলব আর্জনগড় মেট্রো থেকে আবার সোজা চলে আসছে গুরুদনাথের মেট্রো স্টেশন, তারপরে আবার আসবে সিকান্দারপুর, তারপরে আবার আসবে এমজি রোড। তো আমি যেহেতু গুরুদনাথের মেট্রো পার করে আর সিকান্দারপুরের মাঝখানে মানে মাঝামাঝিতে আমি কিন্তু সিকান্দারপুরে ফার্নিচার মার্কেটে নেমে যাবো। এই যে দেখতে পাচ্ছেন গুরু দ্রোণাচার্য মেট্রো, এই যে সামনের দিকে লেখা আছে মেট্রো, এই যে এখন মেট্রো পার করছি আমি। আসলে দেখতে পাচ্ছেন মেট্রো পার করে আমি সোজা যাব এখন আমাদের ফার্নিচার মার্কেটে গিয়ে যে বাইকার আমাকে ওখানে নামাবে। নামার পরে আপনাদেরকে ইভেন দেখাবো যে আসলে যে গুড়গাঁওতে যে মানে বাইকার যারা রয়েছে এরা কীভাবে কত টাকা ইনকাম করতে পারে আপনারা যদি পারেন। তো আসলে ওয়েদারটা খুব মানে কি যে ভালোই ছিল সেটা বলা যায় না, 46 সেলসিয়াস ছিল, মানে প্রচুর গরম, ঠিক আছে। তো আমি বাইকের হাওয়াটা খাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। এই যে এখানে চলে আসলো যে সামনে দিয়ে বোর্ড দেওয়া আছে যে সিট বেল্ট লাগিয়ে আসতে হবে, হেলমেট পরে ইউজ করতে হবে, বোর্ড দেওয়া আছে। এবার এখানে হচ্ছে যে পালা মানে যে সিকান্দারপুর নাথপুর জায়গাটা কিন্তু পাশাপাশি। তো এই জায়গাটাতে পার হতে গেলে যেগুলো গায়ে রয়েছে গৌমাতা রয়েছে, হিন্দুদের গৌমাতা বলছে, তো রাস্তায় শুয়ে থাকছে। এই যে এখানে যে একটা তোমার ডিসকভারি গাড়ি পার করলাম, ব্যালেনো, সামনে ব্যালেনো আছে, অটো আছে, অটোকে ক্রস করে নেব। এই যে উপর দিয়ে যে ব্রিজ দিয়ে চলে যাচ্ছে মানে দুটো রাস্তা, এই যে আমরা লেফট দিয়ে রাস্তা দিকে আমরা কেটে যাচ্ছি আর উপরে রাইটে যেটা রাস্তা চলে যাচ্ছে এটা ব্রিজ দিয়ে উপর দিয়ে সাইবার সিটি মানে শঙ্কর চক চলে যাবে ডিএলএফ এর রাস্তার দিকে। তো আমরা লেফট সাইড চলে আসলাম। এবার লেফটে গিয়ে লেফট সাইডে একটা মার্কেট রয়েছে, এখানে আপনার মোটামুটি অল হার্ডওয়্যারের সব দোকান মানে হার্ডওয়্যার লেফট সাইডে মিলে যাবে। আর রাইট সাইডে এই যে ব্রিজের রাইট সাইডে যেটা ফার্নিচার মার্কেট, বিশাল বড় ফার্নিচার মার্কেট, সেই ফার্নিচার মার্কেটে আমি কিন্তু যাচ্ছিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এখন বাইকে বসে কিন্তু খুব সেলফি সহজে ভিডিও বানাচ্ছি। তো আমার লেফট সাইডে যেগুলো আপনারা দেখলেন, এই যে সামনে যে পার করছি এই যে ব্রিজের রাস্তা মানে এই যে সামনের দিক দিয়ে ব্রিজের নিচ দিয়ে আমি কিন্তু পার করে এখন মার্কেটে চলে যাবো। এই যে আমাদের মার্কেটে খুব শিগগিরই চলে আসলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন জায়গাগুলো ফাঁকা, জায়গাগুলো তো এখানে কিন্তু পার্কিং করানো হয়েছে। আমরা রং সাইড দিয়ে ব্রিজের নিচ দিয়ে কিন্তু এই রাস্তাটা দিয়ে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ট্রাক, বড় বড় সব কিছু এখানে পার্কিং করা আছে। তো আমরা রং সাইড দিয়ে কিন্তু ব্রিজ দিয়ে পার হয়ে যাচ্ছি। এবার সবে মাত্র আমরা কিন্তু এখন মার্কেটে প্রবেশ করছি। আমরা তো না, আমি একা মার্কেটে প্রবেশ করছি। তো যিনি বাইকার ভাই রয়েছে সে আমাকে খুবই সেফলি আমাকে নিয়ে আসলো। তো আপনারা হয়তো যদি বাইকার সাথে বাইক যদি বুক করতে চান তাহলে আপনারা কিন্তু খুব অবশ্যই কিন্তু আপনারা বাইকারকে জিজ্ঞেস করবেন আপনার লাইসেন্স আছে কিনা, আপনি চালাতে জানেন কিনা, অবশ্যই জিজ্ঞেস করবেন। অনেকে আবার বড়বাগ থাকে তো রাস্তাঘাটে করে দেয়। এই যে দেখছেন রং সাইড দিয়ে আমরা কিন্তু পার হচ্ছি, পার হয়ে কিন্তু আমরা এক সাইডে কিন্তু লেফটে এই যে চলে আসলাম ফার্নিচার মার্কেট সাইডে। আমি বললাম যে বাইকটা আপনি দাঁড় করেন, ঠিক দাঁড় করলেও আমি নামলাম। এবার নেমে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ইনি বাইকার, এই যে ইনি বাইকার, পালসার বাইক ভাই চালাচ্ছিলো, ঠিক আছে। এখানে নামলাম, আমি হেলমেটটা ওকে দিয়ে দিলাম। নেমে গিয়ে ও বলছে যে এত টাকা পেমেন্ট হলো, কথা শুনুন কি বলছে। कैश खुला है आपके पास? এবার যিনি বাইকার রয়েছে তাদের মুখ থেকে আমি শুনবো কত টাকা দিনে ইনকাম করে, কত ঘন্টা কাজ করতে হয়, কত টাকা করে। তো সব কিছু আপনারা এই ভিডিওর ডিটেলসে সব কিছু ভাই আপনাদের সামনে স্ক্রিনশট দেখাবো, সেই ভাই আপনাদেরকে বলবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কিন্তু যিনি বাইকার ভাই রয়েছে সে আপনাদের মুখের সামনে বলবে, আপনারা ভিডিওটা শুনতে থাকুন। अभी हम भाई से पूछेंगे कि इसमें बिजनेस के तौर पे और जॉब के तौर पे पैसा कैसे कमा सकता है, भाई कितने दिन का कमाता है। एक बार आप भाई के मुंह से सुनिए। सर आप एक बार नाम बताइए अपनी और आप दिल पे हाथ रख के बताइए सच में इसमें जो है ना कितना पैसा दिन का कमाते हो आप। देखो मेरा नाम है दीपक राघव, दीपक गुड़गांव राघव, गुड़गांव से बिलोंग करता हूँ गुड़गांव से और बोलने से अच्छा दिखा दूँ, ये मेरी ओके एक जी। दिन की कमाई है। जैसे कि अगर आप 10 घंटे चलाते हो तो 1318 रुपये। भाई साहब मैं क्लियर करूंगा, देखो ये अगर 10 घंटा चला तो 1318 रुपये हाँ। एक दिन का कमाई है। एक दिन का है, ठीक है। अगर आप 10 घंटे काम कर लेते हो, अगर आप 10 घंटे काम कर लेते हो तो हाँ 1300 रुपये आप कमा सकते हो, यानी कि महीने 1300। का ये भी शायद बीच में मेरा इसमें टाइम वो भी है भाई, लंच टाइम है, लंच टाइम है। अच्छा हाँ, आप मतलब रुक time रुक के भी है। रेस्ट करके हाँ, आराम rest से कर किया था। करके, हाँ ये एक साथ नहीं है एक साथ नहीं भाई, है। 10 घंटे का आपको लगातार चल नहीं। अच्छा भाई,
आप आधे घंटे के लिए बैठ गए, बीच बीच में तो ये भी आधा आधा घंटा के लिए कोई सवारी देता नहीं है, ओके। तो वो भी अलग से है। तो मेरा मानना है जो बंदे जो अनपढ़ है, बेरोजगार है, बेरोजगार है, अनपढ़ है, जिनको काम धंधा नहीं मिल रहा, नहीं मिल रहा है, ओके। तो अपनी इलेक्ट्रिक बाइक लेके, इलेक्ट्रिक हो या पेट्रोल हाँ, वाली बाइक हो, कौन सा भी कोई हो, पर मेरा तो कहना है कि इलेक्ट्रिक बाइक पे और भी अच्छा रहता है। अच्छा, क्योंकि उसमें इसमें बचत क्या ज्यादा है, होता है। हाँ बचत जाता है सही। भाई। आप इसमें 1318 का आपने काम किया, 1318 का, अब 300 रुपये का तो ये पेट्रोल पी जाएगा 300-400 का। बिल्कुल बिल्कुल। और जो आपका इलेक्ट्रिक बाइक है उसका में कितना खर्चा आएगा, कुछ भी खर्चा नहीं आता उसमें आपकी मेहनत कम है। मतलब आपके कहने के मतलब जो बेरोजगार भाई जिनको जॉब नहीं मिल रहा है, अगर आप चाहे कर तो सकते हैं, हाँ आराम अपनी से। बाइक लेके महीने का 30 से 40 हजार रुपए आराम से कमा सकते हैं, यही कह रहे हो ना? 30-40 तो आराम से कमाने से, लेकिन मैं ये कहता हूँ कि 25 तो आप मान के चलो, 25 आप मान के चलो, है ना? हाँ। तो भाई साहब, क्योंकि कई बार क्या होता है, बंदे संडे की छुट्टी मार ली हाँ हाँ, या छुट्टी में तरफ से मान लिए, तो आप मान के चलो 25,000 रुपये आप महीने में कमा लोगे। तो नौकरी करने से तो मैं कहूँगा ये बहुत बेटर है, बेरोजगारी के लिए बहुत better है। बेरोजगारी के लिए बेटर है, बहुत अब better है। जिसको कुछ मिल नहीं रहा, अब जैसे मैं हूँ, मुझको कुछ नहीं मिल नौकरी, तो मैं फिलहाल ये चला रहा हूँ। ये चला रहे हो, हाँ, ओके। ये तो मैंने और घर के अपना टाइम का अपना मर्जी का मालिक है, हाँ, अपना टाइम का कभी भी मालिक है। अब मैं 10 बजे आता हूँ 10 बजे आते हो घर ठीक है। से। हाँ, और अभी मैं 2 बजे चला जाऊँगा, 2 बजे और चला अभी जाओ। मेरे 400-500 का काम हुआ है, फिर मैं शाम को निकलूंगा 6 बजे घर से। हाँ, अभी जैसे धूप चल रहा है, गर्मी है, हाँ। आप जाके घर में फैमिली के साथ आप रेस्ट करोगे। हाँ, 1 बजे चला जाऊँगा 1 बजे चला जाओ, ओके। और मैं फिर उधर से आऊँगा 6 बजे रात को। 6 बजे से रात को 10 बजे तक 400-500 काम तब हो जाएगा। तो भाई साहब, आप लोगों के लिए मैं जो है ना दोस्तों, आप लोगों के लिए इस तरह वीडियो लाता हूँ ताकि आप लोगों को हेल्पफुल हो जाए। जो बेरोजगार है, बेसिक मैं बताऊँगा, बेरोजगार के लिए सबसे बेस्ट है। तो भाई से अगर कोई जुड़ना चाहता है तो आप अपना नंबर शेयर करना चाहोगे भाई लोगों के लिए, तो आपसे कोई कांटेक्ट करना चाहिए, भाई मुझे लगा दो, काम पे लगा दो, ऐसा कुछ? नहीं, नंबर नहीं। अच्छा, नंबर ठीक है। तो मैं आपको दूसरा जो है ना, यहाँ पे जो है ना कंपनी का नंबर शेयर कर दूंगा, आप उनसे हाँ, कांटेक्ट आप कीजिएगा। उबर का या किसी का कर दो। उबर का, हाँ, कर भाई, देंगे, ठीक है। आप उबर में जुड़ो, ओला में जुड़ो, किसी में भी बहुत जुड़ो। सारा कंपनी है ऐसे, हाँ, बहुत सारा। रैपिडो है, ओला है, Rapido उबर है, इनड्राइव है, आप किसी से भी जुड़ो, Thank लेकिन आप काम करने वाले बनो। बिल्कुल, थैंक यू सो मच, थैंक यू सो मच सर, थैंक यू सो मच।